সকাল 7:30টায় কায়রো থেকে নীল নদের অপর পারে গিজার দিকে রওনা দিলাম। আজকের দিনটির একটি আলাদা গুরুত্ব, কারণ বহু প্রত্যাশিত সেই পিরামিডে যাব। প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে একমাত্র যে নিদর্শনটি এখনো বর্তমান সেটি হলো মিশরের গিজার পিরামিড। এই অঞ্চলটি কায়রো সিটি সেন্টার থেকে 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং নীল নদ থেকে 9 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানে 3টি বড় পিরামিড রয়েছে, যেমন ফারাও খুফুর পিরামিড, ফারাও খাফরের পিরামিড, ফারাও মেনকাউরের পিরামিড। এছাড়াও কয়েকটি ছোট পিরামিড রয়েছে, সেগুলোকে বলা হয় কুইন্স পিরামিড। If anybody planning to go inside the pyramid, please let me know, because we need to buy an extra ticket for that. What is to see inside, as I mentioned yesterday, you don't see that much, but it's all about the experience. Inside is a tunnel going all the way up, reaching burial chamber. There's an empty stone coffin and nothing more. So make up your mind, if somebody planning to go inside, please let me know. I need to collect the money to buy the extra ticket for that. 440 Egyptian. If you don't want to sit on a camel, we can even arrange horse carriages. We'll be doing also the same, taking you to a higher plateau where you can enjoy the panoramic view of the 6 pyramids. এই অঞ্চলটিতে লাইমস্টোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। পিরামিড তৈরিতে স্থানীয় লাইমস্টোন ব্যবহার করা হয়েছিল, কিছু কিছু বাইরের থেকেও আনা হয়েছিল নীল নদের মাধ্যমে বোটে করে। আসোয়ান থেকে গ্রানাইট এবং তুরা থেকে সাদা লাইমস্টোন আনা হয়েছিল। 3টে বড় পিরামিডের মধ্যে সবথেকে বড় হলো খুফুর পিরামিড। পিরামিডের বাইরেটায় লাইমস্টোনের প্রলেপ ছিল। সময়ের সাথে সাথে লাইমস্টোনের আস্তরণ নষ্ট হয়ে গেছে। বর্তমানে খুফুর পিরামিডের হাইট দাঁড়িয়েছে প্রায় 454 ফিট। আগে ছিল 481 ফিট। বর্তমানে আমরা লাইমস্টোনের প্রলেপবিহীন ভিতরের স্ট্রাকচারটা দেখতে পাই। 2600 বিসির শুরুতে পিরামিড তৈরির কাজ শুরু হয়েছিল, অর্থাৎ প্রায় 4600 বছরের পুরনো। মাথায় সাদা অংশযুক্ত পিরামিডটি হল ফারাও খুফুর পুত্র ফারাও খাফরের। এটি হলো এখানকার দ্বিতীয় বৃহত্তম ও উচ্চতম পিরামিড। 3টের মধ্যে সবচেয়ে ছোটটি হলো খাফরের পুত্র এবং খুফুর নাতি মেনকৌরের পিরামিড। The second pyramid has got a beautiful white flat top. You've got to know that the entire building must have been flat like the top, but due to earthquakes every now and then and the long time, stones of the flat coverage fell off. So you can imagine how beautiful it used to be when it was just finished. Perfectly flat, perfectly white, reflecting rays of the sun. Why the pyramid? The pyramid, dear friends, is the symbol of the sun god. Those pyramids back to the fourth dynasty, Old Kingdom period. We are talking about 2600 BC. These pyramids have been standing here for 4600 years. Very old. Because Egyptians believe that the creator of this universe is the sun god, is the sun. আমরা এখন গিজা পিরামিড কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে বৃহত্তম ও উচ্চতম খুফুর পিরামিডের ভিতরে ঢুকছি। প্রায় 2.3 মিলিয়ন বড় বড় লাইমস্টোনের ব্লক দিয়ে তৈরি। বেশিরভাগ লাইমস্টোনের ব্লকগুলি একই সাইজের নয়। বড় পাথরগুলিকে একটার উপর আর একটা চাপ দিয়ে বসিয়ে বসিয়ে তৈরি করা হয়েছে। খুফুর পিরামিডের প্রবেশদ্বারের কাছে সেলফি তোলার লোভ সামলাতে পারলাম না, সেলফি তুলেই ফেললাম। We are going inside the pyramids right now. Me too. পিরামিডের ভেতর দিয়ে ওপরের দিকে আমরা খুব কষ্ট করে গেলাম। কখনো বেন্ড হয়ে আস্তে আস্তে প্রায় বসে বসে মাথা নিচু করে ঢালু জায়গা দিয়ে যেতে হলো। কোথাও আবার লোহার সরু রড বেয়ে ওপরে উঠতে হলো। খুব অপরিসর জায়গা, দুজন পাশাপাশি হাঁটা সম্ভব নয়। প্রচণ্ড স্টিপ
উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, দম নিয়ে থেমে থেমে যেতে হচ্ছে। বেশ গরমও লাগছে, একটু অসাবধান হলেই পা পিছলে গড়িয়ে যাওয়ার ভয় রয়েছে। ফারাওদের মৃত্যুর পর তাদের আত্মার থাকার জন্য প্রাণহীন দেহটাকে মমি করে রাখত, কারণ তারা বিশ্বাস করত দেহ না থাকলে আত্মার বিনাশ ঘটবে। এই বিশ্বাস থেকেই প্রাচীন মিশরে মৃত রাজা বা রানীর মমির সাথে প্রচুর পরিমাণে ধনসম্পদ এবং তাদের প্রয়োজনীয় ও পছন্দের জিনিসপত্র পিরামিডের মধ্যে রাখা হতো। একেবারে ওপরের চেম্বারে গ্রানাইটে তৈরি ফারাওয়ের কফিন বা সার্কোফেগাস রয়েছে। গ্রানাইট পাথরে তৈরি খুফুর কফিনটি একেবারেই সাদামাটা। ভাবতেই অবাক লাগে 4600 বছরের পুরনো এই স্থাপত্য, প্রকৃতি, মানুষ সবকিছুর সাথে লড়াই করে এখনো মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এটাই প্রমাণ করে তখনকার দিনের নির্মাণ প্রযুক্তি কতখানি উন্নত ছিল, যা এখনকার দিনে চিন্তাই করা যায় না। যাই হোক, পিরামিডের মধ্যে পা পিছলে কোনো অঘটন ঘটেনি। ভালোভাবে দেখে বাইরে বেরিয়ে এলাম। And here on the left hand side you see the second biggest pyramid of Khafren, son of Cheops. This pyramid is smaller than the first one, but it seems bigger. From a distance this one seems bigger, but this is not true. It seems bigger because this one is standing on higher place. Yes, higher on the ground. And over there we start to see the third biggest one of Mykerinos. Mykerinos, mostly grandson of Cheops. However, some Egyptologists believe that Mykerinos was not a grandson of Cheops. He was a high priest and he got married to the granddaughter of Cheops. Yeah, small pyramid of average height 68 only 68 meter high. But it seemed that Mykerinos wanted to add something special to the building. He decided to case his pyramid with granite stones brought from Aswan. But unfortunately, King died. He died before finishing his pyramid, you know that. That is why the outer casing of granite was never finished. We can still see some granite blocks on the lower side of the pyramid. তিনটে ছোট কুইন্স পিরামিড খুফুর মা এবং দুই রানীর জন্য নির্মাণ করা হয়েছিল। So building the pyramids, or Egyptians started building the pyramid at the same moment. The king became pharaoh. Okay? And they kept making pyramid as big as possible, as good as possible, as beautiful as possible. But once king dies, it means bad luck, and nobody will complete the pyramid for him, because they have to start again making a new one for the new king. So it happened a couple of times. King dies is sitting next to the Valley Temple of Khafren's pyramid complex. Now, dear friends, you have to know that Egyptians were not only building a pyramid, they were building a complete burial system consisting of 2 temples and 1 pyramid. One of the temple is lying down in the valley, that is why we call it Valley Temple. And the other temple is up there. If you take a look there, you see it inside the front side of the second pyramid. পিরামিড কমপ্লেক্সের মধ্যে অনেকগুলি টেম্পলের অবশিষ্টাংশ দেখা যায়। এগুলি সব অন্ত্যেষ্টিক্রিয়া মন্দির বা মর্চুয়ারি টেম্পল। মৃত ফারাওদের উদ্দেশ্যে এখানে পুজো দেওয়া হতো এবং মৃত রাজা বা রানীকে উৎসর্গ করার জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। প্রাচীন মিশরীয়রা পিরামিড তৈরির সময় প্রবেশদ্বারগুলিকে লুকিয়ে রেখেছিল। পরে আরব সম্রাটরা গুপ্তধনের সন্ধানে পিরামিডের ওপর গর্ত খুঁড়েছিল, কিন্তু পিরামিডের ভেতরের সেই প্রবেশদ্বার খুঁজে পায়নি।
খাফরের পিরামিডকে খুফুর পিরামিডের চেয়ে দেখতে বড় লাগে, কিন্তু আসলে তা নয়। এর কারণ খাফরের পিরামিডটি গিজা কমপ্লেক্সের একটি উঁচু জায়গাতে তৈরি করা হয়েছে, তাই দেখতে উঁচু লাগে। I mean, no cement, no plaster, no glue, nothing at all. Just stones on stones. And pressure or the weight of the stones keeps stones stick together. And here on the right side, আমরা সব পিরামিডগুলির একসাথে ভালো ভিউ পাওয়ার জন্য গিজা নেক্রোপলিসের মধ্যে একটা উঁচু জায়গায় গেলাম। প্রচণ্ড রোদের তেজ, আর হাঁটতে পারছি না, তাই ঘোড়ার গাড়িতে করে ওই স্পটে পৌঁছালাম। What's your name, brother? Ahmed. Ahmed. Is your mom and your dad? Yup. Say Giza. Giza forever. Giza forever. India? Yup. Maharaja, Maharaja. رجع عمي سيد عايز يخبطك المهرجة. How many years have you been doing the horse carriage? A horse carriage is cheap, not them. Oh, it's not yours? Not the horse, not better. Okay. What's your name? Sayyid. Saeed. মিশরীয়রা আরবিতে কথা বলে। খুব রোদ, কিন্তু বেশ জোরে হাওয়া বইছে। নানান কায়দায় পিরামিডের সামনে প্রাণ ভরে ছবি তুলে নিলাম। Okay, look, very nice picture. Thank you. পিরামিডের সংক্ষিপ্ত বিবরণ এখানেই শেষ করছি। আমার পরবর্তী গন্তব্য গিজা নেক্রোপলিসের মধ্যেই রহস্যময় স্ফিংস।